ফাইনালি চলে আসলাম কক্সবাজারে। দেখতে পারতেছেন আমি এখন সুগন্ধা বিচে অবস্থান করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি এখন আছি কমলাপুর রেল স্টেশনে, ট্রেনের জন্য অপেক্ষা। এখান থেকে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার। তো এখন রেল স্টেশনের ভিতরে প্রবেশ করতেছি। এখানে অপেক্ষা করতেছি, ট্রেনটা এখনো আসেনি। আমরা 20-25 মিনিট আগেই চলে আসছি স্টেশনে। তো আমাদের ট্রেন চলে আসছে আলহামদুলিল্লাহ। তো আমরা এখন আমাদের কামরাটা খুঁজতেছি, ইনশাল্লাহ পেয়ে গেলে একটা ঘুম দেব। তো আলহামদুলিল্লাহ সকাল হয়ে গেছে, রাতে ট্রেনে উঠেছিলাম, একটা ঘুম হয়েছে সুন্দর। পরিবেশটাও আজ খুব ভালো ছিল, মেঘলা আকাশ। তো আমরা এখন চট্টগ্রামে পৌঁছে গেছি। এখান থেকে আবার আমরা কক্সবাজার উদ্দেশ্যে রওনা হব। তো দেখতে পারতেছেন এটা একটা ফেরিঘাট পারাপার হওয়ার। তো এটার পাশ দিয়ে আমরা যাইতেছি। তো ভাবলাম এটার একটা ভিডিও করে নেই। দেখতে পারতেছেন আপনারা। আজকের আবহাওয়াটা খুবই সুন্দর। আমার চট্টগ্রামে প্রথম আসা, এর আগে চট্টগ্রামে আসা হয়নি। তবে পরিবেশটা খুবই সুন্দর আজ, আর গ্রামগুলাও সুন্দর। চট্টগ্রামে যেহেতু আগে আসা হয়নি, দেখা হয়নি, খুবই গোছানো। তো আমরা অলরেডি কক্সবাজার কাছাকাছি। তো এখন বিচে অবস্থান করছি, দেখতে পারতেছেন। এখন একটু অফ সিজন, এজন্য মানুষ একটু কম। সিজনে মানুষ অনেক বেশি থাকে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া। আল্লাহ তাআলা এখানে আসার নিয়াত করেছিলাম, তো চলে আসছি আলহামদুলিল্লাহ। তবে যে সময়টা আসছি এটা একটু অফ সিজন, এজন্য সবকিছু একটু সুবল মূল্যে পাওয়া গিয়েছে, খাবার, হোটেল সবকিছুই। তো সাগর পাড়ে আসলাম, তো একটু সাগরের পানি দিয়ে পা ভিজিয়ে নেই। একটু পরে আসবো গোসলের জন্য প্রস্তুতি নিতে। তো এখন যেহেতু আসলাম, তাই একটু দেখে যাওয়ার জন্য। এরপর তো হাতে সময় আছে ইনশাল্লাহ। হিমছড়িতে যাওয়ার, মহেশখালী যাওয়ার কিছু প্ল্যান আছে। বারো এখানে বেশ কয়েকটি বিচ আছে, ইরানি বিচ, সুগন্ধা বিচ। তো আমরা এখন প্ল্যান করছি মহেশখালী যাব আজকে প্রথমে। তো মহেশখালী যাওয়ার জন্য প্রথমে এই যে ঘাটটা দেখতে পারতেছেন, এই ঘাটে আসতে হবে। তো এখান থেকে ভাড়া করে মহেশখালীর উদ্দেশ্যে রওনা হলাম। তো স্পিড বোটে উঠলাম। এখান থেকে স্পিড বোটে আরেকটি ঘাটে নামতে হয়, ওখান থেকে অটো নিয়ে এরপরে যেতে হয় মহেশখালী। মহেশখালীর বিশেষত্ব হলো ওখানে কয়েকটা মন্দির আছে। আদিনাথ মন্দির, তারপরে স্বর্ণ মন্দির, আর কিছু সুটকি পল্লী বা আরো কিছু যেখানে লবণ চাষ হয়, এরকম কিছু জায়গা ঘোরার জন্য যায় মানুষ। তো প্ল্যান করলাম যে যেহেতু এখানে চলে আসছি কক্সবাজারে, তো আশেপাশে বিশেষ বিশেষ যা আছে দেখার চেষ্টা করব, আল্লাহ তাআলা তৌফিক দান দিলে। তো এখানে দুই পাশে যে গাছ, মাঝখান দিয়ে একটি খালের মতো গেছে, অনেকটা সুন্দরবনের যে দৃশ্যটা থাকে ওই রকম দেখতে পারতেছেন। এখানে যে বাঁশগুলো দেখতেছি এটি অনেক মোটা। সাধারণ যে বাঁশ দেখি এটার চেয়ে 3-4 গুণ মোটা বেশি হবে সম্ভবত। ঠিক বনের গাছ টাছ হবে, বাগানের। তো আমরা যে মন্দিরটার কথা বলছিলাম, আদিনাথ মন্দির মহেশখালী, তো এখান থেকে উপরের ভিউটা পাওয়া যায়, এজন্য আর কি ওঠা।
এখানে বেশ কিছু সিঁড়ি, কষ্ট করে উঠতে হবে। তো চেষ্টা করতেছি ওঠার জন্য, দেখি আল্লাহ তাআলা তৌফিক দিলে উপরে উঠে উপরের ভিউটা দেখবো ইনশাল্লাহ। উঠতে উঠতে ক্লান্ত হয়ে গেছি, কারণ এখন যে মন্দিরটা দেখতে পারতেছেন এটা হলাম স্বর্ণ মন্দির। কিছু পর্যটক এখানে আসছে দেখতে পারতেছেন, যদিও এই মন্দিরটার ভেতরে আমি ওইভাবে ঢুকি নাই, সময় স্বল্পতার কারণে বাহির থেকেই দেখে আসছি। একটু ক্লান্ত ছিলাম, কারণ ওই আদিনাথ মন্দির যেটা, ওটা উঠতে যেয়ে সিঁড়ি বেয়ে একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম। তো আদিনাথ মন্দিরের উপরের কাছাকাছি, তো এখন উপরে চলে আসছি, দেখতে পারতেছেন উপর থেকে ভিউটা কেমন, এটা দেখার জন্য আসলে এত কষ্ট করে ওঠা। তো দেখতে পারতেছেন চারিদিকে গাছপালা, সবুজে সমাহার। তো আমার পিছনে দেখতে পারতেছেন নিচে আরেকটা মন্দির, ওটা অনেক নিচে। এখানে কিছু সতর্কতা বাণী লেখা আছে। তো আমরা উপরের যে এই ফিলটা নেওয়ার চেষ্টা করব। দেখতে পারতেছেন ব্রিজটা, যেটা ঘাটে থেকে শহরের সাথে কানেকশন হয়েছে। আর এই পাশে হলাম, এখানে লবণ চাষাবাদ হয়, দেখতে পারতেছেন, জুম করে দেখানোর চেষ্টা করলাম। তো স্বর্ণ মন্দিরটা এখানে আশেপাশে দেখলাম যে এখানে যে আদিবাসীরা থাকে, তারা এখানে পুরুষরা ঘরে কাজ করে এবং মহিলারা বাইরে কাজ করে, দোকানপাট সব মহিলা। আমি এখানকার কিছু ভাইদের জিজ্ঞেস করলাম, গাড়ি চালক, তারা বললো এখানে এই সিস্টেম চলে। তো আমরা কাছাকাছি একটি শুটকি বাজারে, মহেশখালীর, তো এখানে কিছু শুটকি কেনার জন্য আসছি। দেখতে পারতেছেন অনেক ধরনের শুটকি, লইট্টা, চ্যাপ, আরো অনেক ধরনের। এই শুটকিগুলা, এগুলা আদিবাসীরা বেশি খায়, ভাই বলল। তো আমরা এখন ব্যাক করতেছি, কারণ সন্ধ্যা ঘনিয়ে আসছে। তো মহেশখালী আবার দেখা হবে। তো এখন রাতে একটু রেস্ট নিয়ে রাতে আসলাম সামুদ্রিক মাছ, কাঁকড়া যেগুলো আছে খাওয়ার জন্য। দেখতে পারতেছেন এখানে বেশ কিছু দোকানপাট আছে। তো কাঁকড়াগুলো একটু বড় বড় দেখা যাইতেছে, আর বিভিন্ন রূপচাঁদা, আরো কিছু মাছ টাছ আছে। তো কিছু মাছ অর্ডার করলাম। এখন সাগর পাড়ে আসলাম, যদি সামুদ্রিক মাছই না খাই তাহলে কিভাবে হয়, এর জন্য আর কি আসা। তো দেখতে পারতেছেন এখানে কিছু মাছ পছন্দ হয়েছে, তো কথাবার্তা চলতেছে, দামে হইলে ইনশাল্লাহ নেব। তো আমরা কিছু অর্ডার দিয়েছি, আমাদের মাছের কাজ চলতেছে। তো মাছটা রেডি হোক, এই সময়টুকু আমরা একটু বিচের পাশে যে কসমেটিকের দোকানগুলো আছে এখানে চলে আসলাম, টুকটাক কেনাকাটা করলাম। এটা রাতে খুবই জমকালো হয়, দিনে আসলে গরম থাকার কারণে ওইভাবে মানুষ আসে না। তো রাতের পরিবেশটা ভালো কেনাকাটার জন্য, ওই হিসাবে রাতে এই দোকানপাটগুলো বেশি খোলা থাকে। বিচে এখন সুন্দর বাতাস, চেষ্টা করবো এই পাটগুলো শেষ করে কিছুক্ষণ বসার জন্য। তো চলে আসলাম সাগর পাড়ে, বসে সাগরের ফিল নিচ্ছি। রাতের ফিলটা আসলে অসাধারণ, সুন্দর বাতাস, অনেক মানুষজন এখানে
এনজয় করছে। সাগর পাড়ে আসলে একটি গান কমন, যে সাগর পাড়ে যে গানটা এখন বর্তমানে ভাইরাল, সাগর পাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে। তো ভাইরা এই গানটা সুর দিয়ে গাচ্ছে, এনজয় করতেছি। যাক, যাই হোক, এত কষ্ট করে ঢাকা থেকে কক্সবাজার আসার যে কষ্টটা, ওটা দূর হলো এই সাগর পাড়ে বসে। তো ভালো থাকবেন। আজকে রওনা হলাম হিমছড়ির উদ্দেশ্যে, কক্সবাজার থেকে হিমছড়ির ঝর্ণা এবং পাহাড়টা দেখার জন্য। পাশে বিচও আছে, কিন্তু মেন টার্গেট হিমছড়ি পাহাড়টা ওঠা এবং ঝর্ণাটা দেখা। তো দেখতে পারতেছেন, এটা এক পাশে সমুদ্রের বিচ, অপর পাশে বাম পাশে পাহাড়। একটা ভিউটা খুবই সুন্দর। আর আমি যে সময়টা আসছি এখানে আসলে অত রোদও না আবার ওইরকম বৃষ্টিও না। তো উচ্চতা দেখে তো ভয় পাচ্ছি, এত দূরে উঠবো কিভাবে। যাই হোক, কিছুটা পথ এসেছি, আর একটু উঠতে হবে। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে উঠতে পারবো আশা করি। তো আলহামদুলিল্লাহ, উপরে চলে আসলাম। উপরে থেকে ভিউটা দেখানোর চেষ্টা করতেছি। আর একটু পথ বাকি আছে, যদিও এটা সমস্যা হবে না, খুব বেশি উপরে না। দেখতে পারতেছেন সাগর বিচ। এই জায়গাটা আজকে একটু গরম ফিল হচ্ছে, কারণ মেঘলা আকাশ, বাতাসটা ওইভাবে নেই, এই কারণে একটু অসুবিধা হচ্ছে। যদিও উপরে দোকানপাট ছিল, কিছু হালকা পাতলা ড্রিঙ্কস নিয়ে ঠান্ডা হয়েছি। এখন নামতেছি, পাশে কিছু দোকানপাট ঘুরে যাচ্ছি ঝর্ণাটা দেখার জন্য। তো ঝর্ণাটা এই দিকে বাম পাশে। হিমছড়ি আসলাম আর ঝর্ণা দেখবো না, এটা তো হয় না। এর জন্য কষ্ট হলেও চলে আসলাম। প্রচন্ড ক্ষুধা লেগেছে, ঝর্ণাটা দেখে ইনশাল্লাহ কিছু খাবারের চেষ্টা করব। দেখতে পারতেছেন ঝর্ণাটা। এখন আসলে অফ সিজনে থাকার কারণে সব জায়গাতেই ওই রকম ভাবে ভিড় নেই, মানুষের গ্যাদারিং নেই। তো মানুষ থাকলে এক মজা, আবার না থাকলে আরেক মজা, দুইটা দুই ফিল। দেখতে পারতেছেন পাহাড়ের উপর থেকে কিভাবে ঝর্ণা পড়তেছে। এই দিক দিয়ে গেট আছে, আগে ওঠা গেত সম্ভবত, এখন রাস্তা খারাপ হওয়ার কারণে হয়তো অফ রাখছে মনে হইতেছে। যদিও আগে আসা হয় নাই, ওইভাবে আইডিয়া নেই, ধারণা করলাম আর কি। দেখতে পারতেছেন পিছনে আমার পিছনে সে ঝর্ণা। তো এখান থেকে আবার রওনা হলাম ইরানি বিচে। ইরানি বিচটার মেন আকর্ষণ হলাম সাম্পান নৌকা, ওটা দেখার জন্য আসলে ইরানি বিচে যাওয়া। সবচেয়ে বড় আর পপুলার যেটা, এটা হলাম সুগন্ধা বিচ, ওই বিচটা সবচেয়ে পপুলার। এরপরে কলাতুলি, ইরানি, আর বেশ কিছু আছে। তো আমরা ইরানি বিচের কাছাকাছি। তো আলহামদুলিল্লাহ, আমরা ইরানি বিচে কিছুক্ষণের ভিতরে নামবো। এটা একটি ঝুলন্ত ব্রিজ, নিচ দিয়ে সাম্পান বোট, স্পিড বোট এগুলা চলাচল করে। আর বেশ কিছু কালারিং নৌকা, এগুলা ভাড়া দেওয়া হয় এখানে। তো ইরানি বিচে আমরা চলে আসছি আলহামদুলিল্লাহ। দেখতে পারতেছেন যে পাশগুলায় কয়েকটা সাম্পান আছে, এখন সাম্পানও একটু কম। তো কাছাকাছি যে দেখি, আজকে সূর্য অস্তের
ফিলটা নেবো ইরানি বিচে ইনশাল্লাহ। দেখতে পারতেছেন মানুষজন আসলে খুবই কম। কক্সবাজারে সিজনে মানুষ প্রচুর মানুষ। যাক, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, আল্লাহ তাআলা কয়েকটা বিচে ঘোরার সৌভাগ্য দিল। এটা পৃথিবীর সবচেয়ে লংগেস্ট প্রাকৃতিক বিচ। এত বড় বিচ পৃথিবীতে আর কোথাও নেই। যে আল্লাহ তাআলা সবাইকে আসার এখানে তৌফিক দান করুক। তো ভালো থাকবেন, দোয়া করবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট